দাড়ি নেই, ক্লিন শেভ। এ বয়ান দিচ্ছে, কি বয়ান? আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। তোর মুখে এটা মানে না, তার কারণ হলো তুই এখনো প্রস্রাব করে তোর লুঙ্গি পাক রাখতে পারিস না। কথা বলে ঠিক কিনা? কারণ কি জন্য বললাম প্রস্রাব করে লুঙ্গি পাক রাখতে পারে? একজন বলছে ভাই নামাজ আসো, বলে লুঙ্গি পাক না। লুঙ্গি পাক না কে? কয় তো প্রস্রাব করছিলাম তো কুলুপ করতে মনে নেই। আরে বাটা, ভাগ্যের পরিবর্তন সে কেমনে করবে যে নিজে প্রস্রাব করে কুলুপ না নিয়ে তার লুঙ্গি পাক রাখতে পারে না, নামাজের সাথে যত সময় উপস্থিত হতে পারে না, সে কখনো যে লুঙ্গি পবিত্র রাখতে পারে না, জামা কাপড় পবিত্র রাখতে পারে না, সে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। চিল্লে বলতে হবে ঠিক না? এমন ব্যক্তিকেই সিলেক্ট করতে হবে যে ব্যক্তি তার নিজের চরিত্রকে সংশোধন করতে পেরেছে। যে নিজেই সংশোধন হতে পারেনি, সে মানুষকে কেমনে অধিকার আদায় করে দেবে? ওই ব্যক্তিকেই আপনি কি সিলেক্ট করেন? কত বড় কপাল পড়া মুসলমান, সামনে রমজান আসতেছে, তারাবি নামাজ পড়বে, তাই তারাবি নামাজ কমিটির সাথে বলে একটা অনুষ্ঠান শুরু করা যাক। কি অনুষ্ঠান? বলে ইমাম সাহেব বাসায় বর্গ চলবে না, 5-7 জন ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব একজন করে দাঁড়াই, তেলাওয়াত, এটা শোনা জরুরি, অবশ্যই শুনবে। এই ইমাম সাহেবের তেলাওয়াত কেমন শুনি? তেলাওয়াত সুমধুর, ভালো। এই ইমাম সাহেবের চেহারা কেমন? ইমাম সাহেব 1 পায়ে দাঁড়ায় না 2 পায়ে দাঁড়ায়? ইমাম সাহেব সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? ইমাম সাহেব পান খায় না গুল খায় না জর্দা খায় না বিড়ি খায় না সিগারেট খায়? সব দেখে। ইমাম সাহেব বাপ কি করে? ইমাম সাহেব বাড়ি করে? ইমাম সাহেব পড়ছে কোনে? ইমাম সাহেব বিয়ে করছে কোনে? আছে না? ওই ইমাম সাহেবের বউ পর্দায় থাকে নাকি? মানে 4 দেওয়ালের মাঝখানে আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাই মুসল্লি এত দূর পর্যন্ত ইমাম সাহেবের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে টেস্ট করে যে ইমাম সাহেব কি করে। তাহলে বান্দা আকল এবং বুদ্ধি কাটাতে হবে এই গোটা বাংলাদেশ পরিচালনার জন্য। তাহলে আমরা নেতা সিলেক্ট করব, তাহলে আমাদের কেমন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা দরকার? চিল্লায় বলে। শুধু ইমাম সাহেব দেখতে হবে না, প্রত্যেকটা জায়গায় দেখতে হবে। সম্মান নাই, আমি একজন অপরাধী, আমি তোমার ক্ষুদ্র গোলাম। কান 2টা ধরে, হাত 2টা পেটের উপরে নাভির উপরে ফেলায়া বলছি, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি ছাড়া আমার কোনো রব নাই। আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, সমুদ্রের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আমার হায়াতের মালিক তুমি, আমার চেহারার মালিক তুমি, আমার ক্ষমতার মালিক তুমি। আমি তোমার প্রশংসা করছি, আমার থেকে রব প্রশংসা পাওয়ার যোগ্য আর কেউ না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি শ্রেষ্ঠ, তোমার কোনো তুলনা নেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি শ্রেষ্ঠ, তোমার সমকক্ষ কেউ নাই। তুমি নিখুঁত একজন রব। আল্লাহ বলে, আমার গোলাম ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আর আমি ঘুম হারাম করে কম্বল লাথি মেরে ফেলা দিয়া নামাজে দাঁড়ায়া গেল। আর নামাজে দাঁড়ায়া ফেরেশতাদেরকে বলেন, ওগো ফেরেশতারা, দেখ আমার বান্দা আমার প্রশংসা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসা করছে বান্দা। আর বলে আর রহমানির রহিম, বান্দা নামাজে দাঁড়ায়া বলে, ওগো রব তোমার দয়ার তুলনা হয় না। কথা হয় না? বলে কেন? বলে এই রব যে অতি দয়ালু রহমান, এই কথাটা বলতে গেলে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমার আনতে হবে। কেন রবকে আমরা এত দয়ালু কেন বলছি? দয়ালু এই কারণে বলছি, শুধু সংক্ষেপ করে বলবো। একজন চোখ অন্ধ ব্যক্তির দিকে চক্ষু দিয়া দৃষ্টি করে তাকায়া দেখবে, তার 2টা চক্ষু আছে, মনিও আছে।
আমারও চক্ষু আছে, আমারও মনিও রয়েছে। বান্দা একটা বার চিন্তা করে দেখবেন যে তার চক্ষু আছে, মনিও আছে, তিনি চোখ দিয়া দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না। আর আমি আল্লাহর গোলাম, আমার চক্ষু রয়েছে, আমি দুনিয়ার সব নাজ নিয়ামত দেখতে পাই। বান্দা যদি এইটুকু চিন্তা করে যে আমার চক্ষু আছে, আমি দেখতে পাই, আমার চক্ষু না, দেখতে পায় না, বান্দা যদি এইটুকু চিন্তা করে যে বান্দা আমারে, আমি আমার আল্লাহ, আমি বান্দা আমারে কত সুন্দর করে সৃষ্টি করেছে, কত নিখুঁত ভাবে আমাকে সৃষ্টি করেছে, তিনি রহমান। আর যদি আল্লাহর দয়া না হয়, তাহলে পরে সকালে নামাজ পড়লাম না, দুপুরে নামাজ পড়লাম না, বিকালে নামাজ আদায় করলাম না, মাগরিবেও নামাজ আদায় করলাম না, এশায়ও নামাজ আদায় করলাম না। আল্লাহ তো আজকে অনেক লোক আছে জীবনের শুক্রবারের নামাজও আদায় করে না, এমন মুনাফিক আছে না? নাই, শুক্রবারেও নামাজ আদায় করে না। এখন তো এই মসলা দেওয়ার কায়দা নাই, তার কারণ হলো এখন তো এক একজন আল্লাহর ফেরেশতারা জামিনে নেমে এসেছে নির্বাচনের ঘর। এমন দেখা যায় 5 ওয়াক্ত নামাজ কোন জায়গায় ডবলে 7 ওয়াক্ত হয়ে যায়। বাজারে যায় দেখবেন তসবির দাম বেশি, বাজারে যায় দেখবেন মাথা টুপিরও দাম বেশি, মার্কেটে যায় দেখবেন পাঞ্জাবির দাম বেশি। কারণ কি? সিজনারি ব্যবসা, ব্যবসার সিজন তো রমজানে, ঈদের সময়। এখন কি বলে নির্বাচনের সিজন, নির্বাচন এমন শুরু হয়েছে যার মাথায় টুপি নেই এখন তার মাথায় টুপি, বলে যার মাথায় পাঞ্জাবি নাই তার গায়ে পাঞ্জাবি, বলে যার মুখে দাড়ি নাই এখন সিজনারি পাস করার জায়গায় দাড়ি রাখছে। এমন একটা সময় এখন সবাই চায় আল্লাহ রাসূলের আইন অনুযায়ী, তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে। আমি আগে তোমাকে ইঙ্গিত করব, রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত তুমি পরে নাও। আগে তোমার বডিকে তুমি তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী তৈরি করো। ক্লিন শেভ, দাড়ি নেই, ক্লিন শেভ। এই বয়ান দিচ্ছে কি বয়ান? আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। তোর মুখে যা মানে না, তার কারণ হলো তুই এখনো প্রস্রাব করে তোর লুঙ্গি পাক রাখতে পারিস না। কথা বলে ঠিক কিনা? কারণ কি জন্য বললাম প্রস্রাব করে লুঙ্গি পাক রাখতে পারে? একজন বলছে ভাই নামাজে আসো, বলে লুঙ্গি পাক না, লুঙ্গি পাক না কে কয় তো প্রস্রাব করছিলাম তো কুলুপ করতে মনে নেই। আরে বাটা, ভাগ্যের পরিবর্তন সে কেমনে করবে যে নিজে প্রস্রাব করে কুলুপ না নিয়ে তার লুঙ্গি পাক রাখতে পারে না, নামাজের সাথে যত সময় উপস্থিত হতে পারে না, সে কখনো যে লুঙ্গি পবিত্র রাখতে পারে না, জামা কাপড় পবিত্র রাখতে পারে না, সে কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারে না। চিল্লে বলতে হবে ঠিক কিনা? এমন ব্যক্তিকেই সিলেক্ট করতে হবে যে ব্যক্তি তার নিজের চরিত্রকে সংশোধন করতে পেরেছে। যে নিজেই সংশোধন হতে পারেনি, সে মানুষকে কেমনে অধিকার আদায় করে দেবে? তাহলে বান্দা একবার ফলো করো, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে, কত নাফরমানি করি, কত মিথ্যা কথা বলি, কত আমরা চগলখড়ি করি, গীবত করি, আল্লাহর কত নাফরমানি করি, সুদে খায় এমন লোক আছে না নাই? বলি এখন তো হাল চাষ করার সময়, বলে একজনের আইলের ভিতরে আর একজনের আইলের ফাল ঢুকায় দেয়, বলে আছে না নাই? মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, খুন খারামি করে। বান্দা আজ পর্যন্ত বয়স হলো জুম্মার নামাজও পড়ে না। দেখবেন এমন মার্কা মানুষ 50 বছর বয়স হয়ে গিয়েছে, 40 বছর বয়স হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু একটা বার খেয়াল করে দেখবেন বান্দা আজও পর্যন্ত নাফরমানি করেও আল্লাহর পানি নামক নিয়ামত ভক্ষণ করতেছে। আল্লাহর দেওয়া নিয়ামত নামক রাতের ঘুম ভক্ষণ, ঘুম তার নিদ্রা তাকে আল্লাহ দিয়ে যাচ্ছে।
বলে চোখ দিয়া দৃষ্টি দিয়া সবকিছু দেখার শক্তি পাচ্ছে, আর কত সুন্দর করে কথা বলতে পারছে। বান্দা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কত সুন্দর করে ব্যবহার করছে। বান্দাকে আল্লাহ আজও পর্যন্ত বলি নাই যে তোমার আজকে নাফরমানি হয়েছে, কালকে তোকে তোমার রিজিক বন্ধ না। কত রহমত! বলে বান্দা যদি একবার তার ভুলটা বুঝতে পেরে যদি বান্দা একবার বলে আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে, আমি নামাজ আদায় করি নাই, রমজানের রোজা রাখি নাই, আমি আমার জবান থেকে মিথ্যা ত্যাগ করতে পারি নাই। রব্বে কারীম আমি আজকে তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কত দয়ালু, রব্বে কারীম কত রহমানুর রহিম। বান্দা যদি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, বান্দারে একবারের ডাকের জবাব আল্লাহ 70 বার ডাক দিয়ে বলে বান্দা বল তুই আমার কাছে কি চাস। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমার। জোরে জোরে বলি আমি। আমরা কত গুনাহ, কত অপরাধ আমরা করে যাচ্ছি। আল্লাহর একটি নিয়ামত থেকে, আল্লাহর একটি রহমত থেকে আমরা আজও পর্যন্ত বঞ্চিত নই। বান্দা একটু বুঝে কেন আসে না? তাহলে বান্দা নামাজে দাঁড়ায় বান্দা আর রহমানির রহিম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে নগো মালিক, ওগো আমার ফেরেশতারা মালিকের কণ্ঠের আওয়াজে বলে ওগো ফেরেশতারা দেখো আমার বান্দা বান্দিরা আজকে নামাজে দাঁড়ায়া বলছে আর রহমানির রহিম, আমি নাকি দয়ালু। বান্দা এইভাবে প্রশংসার মধ্য দিয়ে, তেলাওয়াতের মধ্য দিয়ে নামাজ শেষ করে। সংক্ষেপ করে বলছি, হয়তো সময় পাইলে বিস্তারিত বলতে পারতাম। বান্দার ডান পাশে সালাম ফিরাইয়া দেয়, জান্নাতের 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কৃপণতা করছেন কে? বান্দা যখন নামাজ শেষ করে বাম দিকে সালাম ফেরায়, ওই প্রশংসনীয় বান্দার জন্য জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ নামাজ শেষ করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা নামাজ শেষ করে আমার কাছে চাই, রব্বানা আতিনা, ও রব তুমি তো আমার সব, তুমি আমার জানা অজানা প্রকাশ্যে গোপনে চাওয়া অচাওয়া শত চাওয়া রব্বুল আলামিন তুমি আমার জন্য কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। বলে বান্দা যা চায় আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বান্দার শত চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। বলে আমরা তো হুজুর কম চাইলাম না, কেন পাইলাম না? বলে চাইলে তা পাইলে না, কারণ তোমার দোয়া প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, হয় দুনিয়াতে দেয়, হয় কবরে দেয়,
হয় হাসরে দেয়, না হয় ফুলসিরাতে দেয়, না হয় জান্নাতে নিয়ে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যা চাই বান্দা আল্লাহর কাছ থেকে, যা চাই বান্দা আল্লাহ তাই দিবে। সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, এই যে কয়েকদিন আগে মেরাজের আমরা রজনীর কথা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, আল্লাহর সঙ্গে দিদার হলো, কথা হলো। রব্বে কারীমের সঙ্গে দিদার করে সাক্ষাৎ করে আসার পরে বলেন, রাসূলের তো খুশির শেষ হওয়ার কথা ছিল না, রাসূল তো বাকবাক হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহর সঙ্গে দেখা হলো, আল্লাহর সঙ্গে দিদার হলো, কথা হলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, পুলসিরাত দেখলো, মিজান দেখলো, হাসর দেখলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালতে বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া জিবরাইল, আমার দোস্তের কাছে যাও, এই আনন্দ ঘন মুহূর্তে আমার রাসূলের চোখ দিয়ে কেন পানি পড়তেছে, কি কারণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি ক্রমে চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আনন্দ ভরা মুহূর্তে আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে, চোখ দিয়ে কেন পানি আসতেছে, মুখটা কেন মলিন হয়ে রয়েছে? আল্লাহ জানতে চেয়েছে। কিন্তু ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই বার্তাটি পৌঁছায় দিলেন, এই খবরটা পৌঁছায় দিলেন, আমি তো আপনার সঙ্গে দিদার হলো, কথা হলো, আপনাকে দেখেছি, আপনার সঙ্গে কত মজা হলো, কিন্তু আমি আল্লাহ রাসূল সন্তুষ্ট হতে পারলাম না, কারণ আমার উম্মতদের রেখে আমি সন্তুষ্ট হতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কত মহব্বত। আল্লাহর পক্ষ থেকে কথাটা যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা হলো, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আপনার মুমিন বান্দার আযান হবে আর নামাজে যায় দাঁড়ায়া যাবে, বান্দার ভিতরে আর আল্লাহর ভিতরে বিনা পর্দায় আল্লাহর সঙ্গে 5 ওয়াক্ত দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কত মহব্বত। তাহলে নামাজে গেলে দিদার হয় কার সাথে? বলেন কার সাথে? আপনাদের কি রাগ হচ্ছে? আমি তো আপনাদের এলাকারই মানুষ, বাবু আমার অত্যন্ত কাছের, আমার ভালোবাসার মানুষ, মানে এমন একদিন দেখানো হলে মাথায় কাজ করে, এত কাছে, এত বন্ধু, এত বন্ধুত্ব। এই জন্য আপনারা আমার দাঁত দিচ্ছেন, নিজের মানুষ। কিন্তু আমি নিজে হতে পারি, কোরআন সত্য কথা বলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলেন দেন বন্ধুবর হাফেজ ইমামুল হক বাবু ভাইয়ের আল্লাহ তাআলা একটা সন্তান আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা একটা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তার স্ত্রীর মধ্য দিয়ে একটা সন্তান আল্লাহ তাআলা দান করুক। এই দোয়া, এই প্রার্থনা আমি তাহাজ্জুদেও করি, আমার স্ত্রীও দোয়া করে যে আল্লাহ তাদের একটা সন্তান আল্লাহ তাআলা যেন দান করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো নামাজ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নামাজের পাবন্দি হতে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমান আনার পরে তোমার সর্বপ্রথম আমল হলো নামাজ। তাহলে আল্লাহ তাআলা কেন নামাজের পাবন্দি হতে বললেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলবো। জ্বর হয়েছে, এখন আপনি যদি আম পড়ার ওষুধ খান জ্বর সারবে? কথা বলে। আপনার মাথা ব্যথা করতেছে, আপনি যদি এই পর্যায়ে যদি একটা স্যালাইন গুলো খান, সারবে? মানে যে রোগের যে ঔষধ, আপনাকে সেই রোগের সেই ঔষধ সেবন করতে হবে। এখন আপনি ঈমান আনলেন, আপনার দ্বারাই তো মন্দ কাজ করা সম্ভব না, আপনার দ্বারাই তো মন্দ কাজ মানায় না, আপনাকে মন্দ কাজ থেকে হেফাজত রাখতে হবে। বিশ্ব নবীর মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। অনেক লম্বা
লম্বা ঘটনা। 50 ওয়াক্ত নামাজ কাটায় বাছায় ছাটায় কাটিয়ে কুটিয়ে ছাটিয়ে ছুটিয়ে একদম অল্প বানায়া উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছেন। আপনারা বলুন কয় ওয়াক্ত নামাজ? রাগ হচ্ছে? বললে জেলে যাবেন, কালকে নামাজ পড়া লাগবে। তাহলে বলেন বলেন কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত? নামাজ দেবেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো 5 ওয়াক্ত। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহ বাদ দেয়নি, ছাঁটাই করেছে, কিন্তু 50 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্তেই থাকবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবে। তাহলে কেন নামাজ দিলেন? এবার বুঝি কোন জন্য নামাজ দিলেন। আল্লাহ ট্যাবলেট প্রয়োগ করলেন, তোমার গ্যাস হয় গ্যাসের ট্যাবলেট দিলাম, মাথা যন্ত্রণা করে মাথা যন্ত্রণার ওষুধ দিলাম, পেটে ব্যথা করে তোমার পেটে ব্যথার ওষুধ দিলাম, তোমার হাঁটু কামড়ায় মাথা কামড়ায় গা কামড়ায় ওষুধ দিলাম। কি ঔষধ দিলে আসুন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনাকে আমি নামাজ নামক ঔষধ দিয়ে দিলাম। আমি আপনাকে নামাজ নামক ঔষধ দিলাম। কি নামাজ দিলাম? ওয়াসজুদু ওয়ারকাউ মা রাকিঈন ওয়াসজুদু ওয়ারকাউ মা সাজিদিন। আমি নামাজ তোমার উপর ফরজ করে দিলাম, নামাজ তোমার উপরে দিয়ে দিলাম। কেমন নামাজ দিল? এবার আসুন আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলবেন না? এবার নামাজ নামক ট্যাবলেট আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কেন? আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ট্যাবলেট, এমন একটি ঔষধ, যে ব্যক্তি ইমানের সাথে ইখলাসের সাথে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, এই ব্যক্তির দ্বারা কখনো অশ্লীল বেহায়া কাজ হবে না। নামাজ সকল খারাপ অপকর্ম কুকর্ম মন্দ খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত করেন। প্রশ্ন করতে পারেন হুজুর, না ওপর যে বলবো না, প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ তো হাজী সাহেব কম পড়ে না। প্রশ্ন করতে পারে হুজুর মাওলানা সাহেব তো নামাজ কম পড়ে না। সবার নাম নিলাম, বলে কৃষক তো নামাজ কম আদায় করে না, ব্যবসায়ী তো নামাজ কম আদায় করে না, বলে মুসাল্লি তো মসজিদে কম হয় না। কিন্তু হুজুর এখনো পর্যন্ত কেন সুদের ব্যবসা বন্ধ হলো না? বলে এখনো পর্যন্ত মিথ্যা বন্ধ হলো না। তাহলে বলেন আল্লাহর কথা কি মিথ্যা হলো? কথা হয় না? আল্লাহর কথা কি মিথ্যা হলো? আল্লাহর কথা কখনো মিথ্যা নয়। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে গম মেরে খায়, নামাজ পড়ে ডাল মেরে খায়, নামাজ পড়ে রাস্তা মেরে খায়, নামাজ পড়ে রড মেরে খায়। এমন লোক আছে না নাই? নিঃসন্দেহে কথা হলো তার নামাজ হচ্ছে না, চিল্লে বলতে হবে ঠিক না? বলে নামাজ হয় না। নামাজের ভিতরে এবং বাইরে মিলে 13টি ফরজ। বলেন কয়টা? তাহলে 1 নম্বর হলো শরীর পাক। কয় নম্বর বলেন? শরীর পাক। তাহলে শরীর যদি পাক না হয় নামাজ হবে? হাজার কিরাতে সহি হলো, তাসবিহ সহি হলো, তাশাহুদ সহি হলো, সূরা ফাতিহা সহি হলো, শরীর যদি না পাক হয় বলেন নামাজ হবে? বাইরের দিক থেকে যদি মনে করে বাথরুম করে ওযু করলো না তার শরীর পাক হয়ে গেল, না না না। বলে প্রস্রাব করে টিস্যু নিল পাক হয়ে গেল, না না না। কিন্তু আমি বলবো শরীর পাকের জন্য আরেকটা জরুরি আছে, সেইটা হলো তোমার রক্ত পাক হওয়া লাগবে, তোমার মাংস পাক হওয়া লাগবে, তোমার শরীর পবিত্র থাকা লাগবে। তার জন্য উত্তম মাধ্যম হলো তোমাকে হালাল ভক্ষণ করতে হবে। আর তুমি যখন হালাল ভক্ষণ করবে তোমার শরীর পবিত্র হবে। আর তুমি এই পবিত্র শরীর নিয়ে যখন নামাজ আদায় করবে আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। চিল্লা বলে ঠিক না? আর তুমি তো হারাম হারাম খায় বুড়ি বানাইছো, লুতায় বডি বানাইছো ফাটাফাটি, তোর ভিতরে সব হারাম। আর হারাম শরীর নিয়ে যখন নামাজে দাঁড়াবা তোমার নামাজ কেমনে কবুল হয়? আর সেটাই নেই, বাদ দিলাম। বলে আমি যে পাঞ্জাবি পরে আসছি, আমি যে পায়জামা পরে আসছি, বলে হুজুর আমি তো ভালো করে কাইসিয়ে নিয়ে আসছি, আমি তো ভালো করে পাক করে নিয়ে আসছি। বলেন পাক করলেন, সব করলেন, বলে হুজুর এই পাঞ্জাবিটা কিনলাম 3 মাস হয়ে গেল, ওই যে ব্যাংকে আসল লাভটা দিয়েছিল ওই লাভ দিয়ে পাঞ্জাবি কিনেছি।
আপনারা বলেন ওই যে মুনাফা খাইয়া যে পাঞ্জাবি কিনা পাঞ্জাবিতে নামাজ আদায় করেন, ওই হারাম টাকা দিয়া পাঞ্জাবি কিনা যদি আপনি নামাজ আদায় করেন, আমি মনে করি কাবা শরীফের সামনে যায় যদি নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে কসম করে বলবো এই নামাজ কবুল হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। যদি আগুনের ভিতরে চালানো হয়, বলেন রডটার রং কেমন হবে? বলেন কেমন হবে? যদি এই রডটা লাল রডটা নিয়ে যদি বিড়ির পাশার কাছে ধরা হয়, বিড়ি ধরে যাবে কিনা? আপনারাই ভালো বুঝেন, ধরবে। বলে এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম, এত পরিমাণ তাপ হবে, তারপরে ঠেলায় কালো রডটা লাল বর্ণ হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শেষ জামানায় ইমানদারদের জন্য এমন রিস্ক হয়ে যাবে, এই গরম টকবকে লাল রড হাতের ভিতরে তালুর ভিতরে মুঠ করে ধরে রাখা সম্ভব হবে, কিন্তু আল্লাহর গোলামদের ঈমান টিকিয়ে রাখা সম্ভব হবে না। নাক কান খোলা রাখতে হবে, নাক কান খোলা রাখতে হবে, চক্ষুকে সতেজ রাখতে হবে, চক্ষুকে খুলে রাখতে হবে, তবে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে। কারণ প্রতিশ্রুতি দিলেই বিশ্বাস করবেন না, আগে দেখবেন তার ভিতরে কি প্রতিশ্রুতি নিজের ভিতরে কতটা পালন করেছে। কয়টা বাজছে? ঠিক আছে, ঠিক আছে, হুজুর আসলে আমি নেমে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, হুজুর আসুন ইনশাআল্লাহ। তাহলে আপনারা আসুন তো ইনশাআল্লাহ। এখনো বক্তা সব আসে ফেলাবো, এ তো কেবল সেই বাবু ভাইয়ের বন্ধু আলোচনা করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে মন্দ কাজ থেকে বেঁচে থাকার জন্য ফার্স্ট আমল কি? বলেন কি? নামাজ। অনেকে আছে হুজুর, হুজুর যাই নামাজের দোয়াটা একটু শিখায় দেন না। ওরা যাই নামাজের দোয়া আবার কি? ওই যে আসার ইন্নি 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 বেটা, এটা কি যাই নামাজের দোয়া নাকি? না হুজুর, ওটা যাই নামাজের। আচ্ছা ধরলাম তোর সেই যাই নামাজের দোয়া, ধরলাম তোমার সেই যাই নামাজের দোয়া। কি বলে শিখায় দিলাম? ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিখায় দিলাম, তোমার সেই দোয়া শিখায় দিলাম। বান্দা এখন নামাজে দাঁড়াচ্ছে, যাই নামাজের পাটি ফেলাচ্ছে, তাই পড়তেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখন আমি আপনাদের কাছে বলবো, আপনারা তো এই দোয়াটা পড়লেন, যাই নামাজের পাটি ফেলায়া দিলেন, আর আপনারা নামাজে দাঁড়ায়া গেলেন। এখন আপনাদের কাছে আমি বলবো, আপনি যে দোয়াটা পড়েছেন কি বলেছেন, এটা কি কখনো ব্যাখ্যা বিশ্লেষণ বাংলা করে দেখেছেন? কখনো কি দেখেছেন? আজকে শুনে যান কি বলেছিলেন। বলেছিলেন ইন্নী, নিশ্চয়, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সাক্ষ্য দিলাম, ওবে কাবার মালিক, ওবে রব্বে কারীম, আমি আমার যাই নামাজের পাটি ফেলানো হলো ঠিক আছে, আমি সাক্ষ্য দিতেছি আমার চেহারা, আমার বডি, আমার হাত, আমার পা, আমার সব কিছু, আমি টোটালি আমার সব কিছু, আমার চেহারা, বডি, অন্তর, আত্মা, রূহ সব কিছু ওই কাবার মালিকের বুকে ফেরাইয়া দিয়া দণ্ডায়মান হলাম, মালিক তোমার দিকে আমানা মিনাল মুশরিকিন। ওই মুশরিকদের সঙ্গে আমার কোনো আতাত নাই, কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার কোনো সম্পর্ক নাই, সাক্ষ্য দিলাম আল্লাহ আমি তোমার সিজদা করি, তোমার সঙ্গে আমার আর কোনো শরীক নাই, লা শারীকা আল্লাহ, আমার আর কারোর সঙ্গে কোনো মুনাফিকি নাই। কিন্তু আল্লাহর গোলাম অল্প একটু ভোটের সময় আসছে বলে ভোটের কথা একটু বলি, না বললে কেমন একটা হবে। আমার মনে হয় আমি এই সময় যদি প্রেক্ষাপট অনুযায়ী ভোটের কথা যদি না বলি, তাহলে চিন্তা করবে, বলে কি, বলে ভোট পোয়ানে দেব, দিয়ার মতো জায়গা আছে না, 5 দিন তো দিতে 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 গিয়ে যায় দেখা শেষ বেশ পনে বললো একদম যা, এমন জায়গায় মারছে 5টা বছর কবরস্থান ও জায়গা হয় না।
কথা বলেন, এমন জায়গায় মারছে, বাড়ি বাজার থেকে বাড়ি আসবে এমন রাস্তাটাও কপালে জুটে নেই। এমন জায়গায় মারছে, মারতে মারতে এমন জায়গায় মারছে, তোমার জন্য একটা বিধবা কার্ড হবে, তা কি 5,000 টাকা দেয়া লাগবে। কথা বলে আছে না নাই? আসলে এই টাকা তো সরকার চাইনি, জলি যন্ত্র এইভাবে তোমার কাছ থেকে ঘুষ লাভ এভাবে খেয়েছে। এমন ব্যক্তিকেই বেছে শুনে এমন ব্যক্তিকেই ধরবেন। কোন ব্যক্তি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, দিলের ভিতরে ভয় রেখেই, অন্তরে ভয় রেখেই সে আল্লাহ বিরু খোদা বিরু ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন। আপনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন। আপনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হবেন। ভালো নামাজি কখনো চুরি করতে পারে না, কোরআন পড়নেওয়ালা কখনো চুরি করতে পারে না, কোরআন জাননেওয়ালা কখনো চুরি করতে পারে না, কোরআন জাননেওয়ালা কখনো তোমার সঙ্গে মিথ্যা বলতে পারে না, নামাজি কখনো তোমার সঙ্গে বাটপারি করতে পারে না। আপনি সংসদে পার্লামেন্টে এমন ব্যক্তিকে উপস্থিত করেন যে আপনার পরিপূর্ণ হক, নামাজি যেমন হক আদায় করেছে আপনার হক আদায় করবে, হজে যেমন হক আদায় করেছে আপনার হক আদায় করবে, এইভাবে সর্বস্তরে আপনার হক আদায় করবে। এমন ব্যক্তিকে আপনি বেছে শুনে পার্লামেন্টে বসাবেন। আপনার জন্য সুখ শান্তি কামিয়াবি, আপনার জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেবেন। চিল্লায়ে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বাঁচবেন, আপনি কিনবেন লাউ আর বাড়ি এসে চাইবেন ফাও, খাওয়ার ধান্দা, এটা তো হবে? কখনো হবে? আপনি বাজার থেকে কিনে আনছেন দয়া কলা, আপনি দয়া কলা কিনে বাড়ি এসে যদি বলেন এই বিটি খাসির মাংস দিয়ে বাদ দেবে? আর আপনি বাছাই করার সময় তো বাছাই করেছেন আপনি একজন বাটপার চিটিংবাজ, আর আপনি তার দিয়ে ভালো কিছু আশা করবেন, এটা কখনো ভালো কিছু পাওয়া যাবে না। তাহলে ওই ব্যক্তিকে বাছাই করতে হবে যে ব্যক্তি প্রকৃতপক্ষে বলল ওয়ামা মিনাল মুশরিকিন, আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার সঙ্গে মুশরিকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে মুশরিকদের সঙ্গে কোনো আঘাত নেই, আমার সঙ্গে মুশরিকদের আমার সঙ্গে কোনো পরিচয় নেই, কোনো ভালোবাসা নেই, ওই ব্যক্তির সঙ্গে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেমন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে বান্দা সাক্ষ্য দেয় কুল ইন্নাস সালাতি, কুল মানে বলো, ইন্নাস সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কুরবানি, আমার নামাজ, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কারোর জন্য নয়। চিল্লায় বলেন কারোর জন্য। ওই ব্যক্তিকে আপনি কি সিলেক্ট করেন? কত বড় কপাল পড়া মুসলমান, সামনে রমজান আসতেছে, তারাবি নামাজ পড়বে, তাই তারাবি নামাজ কমিটির সাথে বলে একটা অনুষ্ঠান শুরু করা যাক। কি অনুষ্ঠান? বলে ইমাম সাহেব বাসায় বর্গ চলবে না, 5-7 জন ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব একজন করে দাঁড়াই, তেলাওয়াত, এটা শোনা জরুরি, অবশ্যই শুনবে। এই ইমাম সাহেবের তেলাওয়াত কেমন শুনি? তেলাওয়াত সুমধুর, ভালো। এই ইমাম সাহেবের চেহারা কেমন? ইমাম সাহেব 1 পায়ে দাঁড়ায় না 2 পায়ে দাঁড়ায়? ইমাম সাহেব সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? ইমাম সাহেব পান খায় না গুল খায় না জর্দা খায় না বিড়ি খায় না সিগারেট খায়? সব দেখে। ইমাম সাহেব বাপ কি করে? ইমাম সাহেব বাড়ি কোনে? ইমাম সাহেব পড়ছে কোনে? ইমাম সাহেব বিয়ে করছে কোনে? আছে না? ওই ইমাম সাহেবের বউ পর্দায় থাকে নাকি? মানে 4 দেওয়ালের মাঝখানে আজান হলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাই মুসল্লি এত দূর পর্যন্ত ইমাম সাহেবের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে টেস্ট করে যে ইমাম সাহেব কি করে। তাহলে বান্দা আকল এবং বুদ্ধি কাটাতে হবে এই গোটা বাংলাদেশ পরিচালনার জন্য। তাহলে আমরা নেতা সিলেক্ট করব, তাহলে আমাদের কেমন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা দরকার? চিল্লায় বলে। শুধু ইমাম সাহেব দেখতে হবে না, প্রত্যেকটা জায়গায় দেখতে হবে। সম্মানিত মুসলিম আমার, তাহলে আমি বলতেছিলাম নামাজ হলো
সকল মন্দ কর্ম অশ্লীলতা কাজ থেকে বিরত রাখে। আজকে শুনে যান, যদি আপনার ঔষধ খাওয়ার পরে যদি আপনার পেটে ব্যথা বন্ধ না হয়, ঔষধ খাওয়ার পরে যদি মাথায় ব্যথা বন্ধ না হয়, ঔষধ খাওয়ার পরে যদি জ্বর বন্ধ না হয়, এখন আপনি বলবেন হয় ঔষধ ঠিক নাই, হয় মেয়াদ নাই, ঔষধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এমন ভাবে বলতে বলতে আপনারা বলবেন মনে হয় ডাক্তারি ভালো নাই। তাহলে এর দ্বারা আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো, আপনি আপনার নামাজ যদি অশ্লীল মন্দ খারাপ কাজ থেকে বিরত না রাখে, তাহলে ক্লিয়ারলি বুঝবেন আমার নামাজ কবুল হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের আলোচক চলে এসেছেন, আমি আর সামনে বাড়াবো না। আমি এখানে আপনাদের কাছে দোয়াকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন। আমার মা এবং আমার আব্বা, আমার স্ত্রী, সর্বোপরি তাদের চাওয়া যেন আল্লাহ আমার কাছ থেকে বেশি কিছু না, আমাকে যেন আল্লাহ এই পথেই কবুল করেন। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই। দোয়া চাই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।